এবার শ্রীলঙ্কার মিরিসা শহরে এসে আমরা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল পেয়েছি, যেখানে সুইমিং পুল থেকে ধরে সি ভিউ সবকিছুই কিন্তু বিদ্যমান ছিল। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর সমুদ্র, এখানে এসে চেয়ার টেবিলে বসলে এমনিতেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আজকে আর কথা না বাড়িয়ে আমাদের এই সুন্দর রুমটা তোমাদেরকে দেখিয়ে দেই। তো আজকে আমাদের এই রুমটাতে প্রবেশ করার পরই সবার আগে নজরে পড়েছে এই কমপ্লিমেন্টারির দিকে। চা কফি খাওয়ার জন্য যা যা প্রয়োজন ছিল সবকিছুই কিন্তু তারা এখানে দিয়েছে। আর তাছাড়াও আমাদের রুমের ওয়াশরুমটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তবে আমাদের রুমের ওয়াশরুম থেকেও কিন্তু সি ভিউ পাওয়া যায়। তবে শ্রীলঙ্কায় আসার পর বেশিরভাগ ওয়াশরুমে আমি এই ধরনের উইন্ডো দেখেছি। তো যাই হোক, ওয়াশরুমেও কিন্তু হেয়ার ড্রায়ার ছিল, আর সেই সাথে কিন্তু একটা বিশাল বড় সাইজের বেসিন ছিল। আর কমপ্লিমেন্টারি হিসেবে তারা আমাদেরকে দিয়েছে শ্যাম্পু, সোপ, কন্ডিশনার সবকিছুই। তবে আমার কাছে তো এই সোপ কেসটা খুবই ভালো লেগেছে। সবই বুঝলাম, কিন্তু একটা জিনিসই বুঝলাম না, আর সেটা হচ্ছে ওয়াশরুমে তারা কেন টেলিফোন ইউজ করেছে। এরপর আমি চলে যাই আমার স্লিমিং টিটা বানাতে। যেহেতু আমি চেষ্টা করছি প্রতিদিনই এই স্লিমিং টিটা খাওয়ার জন্য। এই স্লিমিং টিটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো, আর সেই সাথে মুখের রুচিটা কমানো। নর্মালি প্রয়োজনের তুলনায় বেশি খাওয়ার কারণে কিন্তু ওজনটা বেড়ে যায়। তো এই স্লিমিং টিটা কিন্তু পেটের চর্বি কমিয়ে ওজনটাকে ন্যাচারালি কমিয়ে থাকে, আর সেই সাথে ঘন ঘন ক্ষুধা লাগাটাও কমে যায়। এভাবেই কিন্তু এই অর্গানিক স্লিমিং টিটা কাজ করে থাকে। আমি মূলত এই স্লিমিং টিটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে, আর এই পেজে কিন্তু অনেক অনেক রিভিউ আছে, তোমরা চাইলে জেনে শুনে দেখে বুঝে নিতে পারো। যাই হোক, এরপর আমরা সবাই মিলে রুমের বাইরে যাই। আর আজকে কিন্তু আমি আর মুস্তারিন আপু সেম সেম গাউন পরেছি। আমার পরা এই সুন্দর হিজাবি গাউনটা তোমরা পেয়ে যাবা মাহা পেজে। গাউনটা কিন্তু সত্যি অনেক বেশি কমফোর্টেবল ছিল, আর সেই সাথে এই গাউনের প্রাইসটা শুনলে আরো বেশি অবাক হবা, কারণ এই গাউনের প্রাইসটা এতটাই রিজনেবল ছিল। যাই হোক, তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার কিন্তু আজকে অনেক ক্ষুধা পেয়ে গিয়েছে, তাই আজকে আমরা সবাই মিলে চলে যাই আমাদের হোটেলের রেস্টুরেন্টে। এখানে আমরা আজকে খাবার হিসেবে নিয়েছি ফ্রাইড রাইস, প্লেন রাইস, শ্রিম্প কারি। তবে এইসব খাবার যেমনই হোক না কেন, খেতে আমার কাছে কেন জানি ভালো লাগে না। আমার কাছে তো একমাত্র বাংলাদেশের খাবারই সবচেয়ে বেশি মজার হয়ে উঠেছে। তবে শ্রীলঙ্কান খাবারের একটা জিনিস আমার কাছে একদমই ভালো লাগে না, আর সেটা হচ্ছে তারা সব ধরনের তরকারিতে একটা পাতা ব্যবহার করে। ওই পাতাটার ফ্লেভার আমার কাছে একদমই ভালো লাগে না। এমনকি আজকের ডালেও তারা ওই পাতাটা ব্যবহার করেছিল। যাই হোক, আজকে কোন রকম খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছি, আর আমাদের বিল এসেছে কিন্তু অনেক অনেক টাকা। শ্রীলঙ্কায় যেহেতু টাকার মান অনেক কম, তাই আমাদের বিল আসে কিন্তু সবকিছুতে অনেক অনেক বেশি। একবেলা খাওয়া দাওয়া করলে আমাদের 14 থেকে 15,000 টাকার মতো বিল গুনতে হয়। আবার অনেক সময় তো 20 থেকে 25,000 টাকার মতো খাবারের বিল চলে আসে। যদিও বাংলাদেশি টাকা এই টাকাগুলোর হিসাব করলে তখন আবার প্রাইসটা কমে যায়। এরপর আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই একটা সুন্দর প্লেসে। মূলত আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সিক্রেট বিচে। তো প্রথমেই আমরা কিন্তু কোকোনাট ট্রি হিলে চলে যাই। কোকোনাট ট্রি হিলে যাওয়ার সময় গাড়ি থেকে নামার সময় কিন্তু আমাদের কিছু পথ হেঁটে যেতে হয়েছে, কারণ এইসব রাস্তায় তো আর গাড়ি যেতে পারে না। যাই হোক, ফাইনালি আজকে কিন্তু আমরা চলে এসেছি কোকোনাট ট্রি হিলে। এই জায়গাটা কিন্তু সত্যি দেখার মতো ছিল, এত সুন্দর। ক্যামেরাতে আজকে খুব একটা সুন্দর করে ভিডিও করতে পারিনি, তবে বাস্তবে এই জায়গাটা আসলেই পয়সা উসুল ছিল। আর এখন আমি যে প্লেসটাতে আছি এটা কিন্তু একটা রেস্টুরেন্টের অংশ। এখানে সব ড্রিঙ্কস টাইপের জিনিসপত্র পাওয়া যায়, আর সেই সাথে তারা কিন্তু ডাবও বিক্রি করে থাকে। আমরা এখানে যে একটা ডাব কিনেছিলাম, ডাবটার প্রাইস নিয়েছে 850 টাকা। যদিও ডাবের দামটা অনেক বেশি ছিল, তারপরও মনে হয়েছে এখান থেকে কিনাটা সার্থক হয়েছে, কারণ আমরা যেই এরিয়াতে আছি এটা কিন্তু রেস্টুরেন্টেরই অংশ। তো তাদের এখানে এসে এত ছবি টবি ভিডিও টিডিও করেছি, তাই ভাবলাম তাদের থেকে তো একটা ডাব অবশ্যই খাওয়া যেতে পারে, আর এই জন্যই কিন্তু আজকে এখান থেকে একটা ডাব কিনা হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।